হ্যালো গাইস, কেমন আছো সবাই? আবার অনেকদিন বাদে রান্না করতে আমি চলে এলাম। চুমকি মায়ের রান্না তো দেখোই। বাই দ্য ওয়ে, এখানে আমি কিন্তু এটা আমি অলরেডি গ্যাসটা চালু করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম, তো ওদের তো রান্না করতে দেখোই চুমকি আর মাকে। আমিও কিন্তু মাঝে মাঝে রান্না করি, কিন্তু ওগুলো দেখানো হয় না, কারণ আমি আগেও ভিডিওতে বলেছি আমি রান্না করতে খুব ভালোবাসি। হ্যাঁ, এটা আমার একটা প্যাশন বলতে পারো, ছোটবেলা থেকে রান্না করতে ভালোবাসি, খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। তো আজকে কি করেছি, কিছু চিকেন, মানে চিলি চিকেন পিস এগুলো বলতে পারো। চুমকি অলরেডি ও চিলি চিকেন কিছু বানিয়েছে কিছুটা পিস নিয়ে, আর আমার কাছে বাকি অংশটুকু যেটুকু ছিল সেটা দিয়ে আমি কি করব সেটাই হচ্ছে কথা। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কি করছি। ইয়েস, চিকেন পকোড়া। এটা আমার খুব ফেভারিট একটা স্ন্যাক্স, বিশেষ করে বিকেল বেলা যখন আমি হাতিবাগানে থাকতাম। ওই সিনেমা দেখার একটা নেশা ছিল, ম্যাটিনি হোক ইভিনিং হোক, ফেরার পথে যখন শো শেষ হয়ে যেত কিছু না কিছু মুখে দিয়ে তারপর বাড়িতে ঢুকতে হবে। আমি বলতে আগেও কিছু ভিডিওতে বলেছি। তো ওই পকোড়া, ফিশ ফ্রাই, চিকেন রোল, এগ রোল এসব খেতে আমার খুব ভালো লাগতো। তো চিকেন পকোড়া মানে হাতিবাগানে বেশ ভালোই পেতাম। এখানে নিউ টাউনে অতটা মানে এখানে সহজলভ্য নয়, সবকিছু অর্ডার করে খেতে হয়। ওখানে যেমন রাস্তায় বেরোলেই সবকিছু হাতের সামনে। তো আজকে আমার খুব বিকালে না চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছিল। চুমকি তো চিলি চিকেন বানিয়েছে, আমি ভাবলাম কি আমি চিকেন পকোড়া বানাই। তো আর বেশি কথা না বলে স্টার্ট করে দিই, আমার খুব খিদে পেয়ে গেছে। প্রথমে আমি একটা পেস্ট দেখাচ্ছি, এটা আমি কি পেস্ট বানিয়েছি তোমাদের আগে থেকে, এটা বানিয়েছিলাম আমি বলছি। এই দেখো, এই পেস্টটাতে তোমার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো এই কটা পেস্ট মানে মিক্স করে আমি পেস্ট করেছিলাম। আর কি আছে, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, প্রথমে না আমি একটু হলুদ দিই। একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আমি 1 চামচ মতো নুন দিচ্ছি, পরে লাগলে আর একটু দিয়ে দেবো। 1 চামচ মতো গোলমরিচও দিচ্ছি। আচ্ছা, এবার যে পেস্টটা বলেছিলাম ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি সাদা তেল ব্যবহার করছি। গ্যাসটা একটু বাড়িয়ে দিই, ফ্লেমটা। হ্যাঁ, এটা যেমন গরম হতে থাকুক। এটা কর্নফ্লাওয়ার দিতে হবে, যেহেতু চিকেন পকোড়া বানাচ্ছি, কর্নফ্লাওয়ার ইজ মাস্ট। 3-4 চামচ দেবো। ব্যাস, এই 4 চামচ দিলাম আপাতত। হাত আর ইউজ করছি না, এই হাতা দিয়েই করার চেষ্টা করছি। এগুলো হচ্ছে চট জলদি খাবার, বিকালে আমার খেতে ইচ্ছে হলো বানিয়ে ফেলছি। চুমকি তো দুপুরে চিলি চিকেন বানিয়েছিল, ওটাও খাবো,
আমার আজকে দায়িত্ব পড়েছে চিকেন পকোড়া বানানোর। এইসব রান্না করতে না আমার চিরকাল ভীষণ ভীষণ ভালো লাগে। এই চটপটা চিকেন কষা, মটনের যে ডেভিল, যেটা ওই ডিমের ডেভিল হয় না, মটনের পুর দিয়ে গোলবাড়িতে খেতাম যখন হাতিবাগানে থাকতাম, শ্যামবাজারে গিয়ে ওইটা খেতাম। দেখো মোটামুটি অনেকটাই আমার মাখা হয়ে গেছে। আচ্ছা, এটাতে আমি একটু লেবুর রস দিচ্ছি, এটাতে স্বাদটা আর একটু বাড়বে। লেবুটা দেওয়ার পরে আর একটু এটাকে মাখিয়ে নিচ্ছি। জম্পেশ খাওয়ার হবে বলে মনে হচ্ছে কিন্তু। বন্ধু, এবার তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, একটু ফ্লেমটা কমাই। এবার চিকেনের এই পিসগুলো একটা একটা করে দিতে থাকি। এই দেখো, দেখেছো লোভ লাগছে না? দারুণ খাবার হচ্ছে আজকে। আমার তো এইসব দেখেই মনটা খুশ হয়ে যায়, খাওয়া তো অনেক পরের ব্যাপার। রংটা দেখেছো? ফাটাফাটি রং। চট জলদি খাবার। সন্ধেবেলায় এরকম খাবার, সাথে যদি একটু গরম গরম চা হয় আরও ভালো। এটা ভাজাভাজি হচ্ছে, একটু গ্যাসটা একটু কমিয়ে বাড়ি, মানে কখনো বাড়ানো কখনো কমানো, এরকম বুঝে শুনে করতে হবে। আমি একটু কমিয়ে দিলাম। এগুলো একটু ওলট পালট করতে হবে, আর কিছু না। চিকেনটা কি বলো তো, চিকেনটা আমি সব সময় খাওয়া প্রেফার করি, কারণ এটা দামেও কম, তোমার সহজে এটা ডাইজেস্ট হয়ে যায়, আর ডাক্তাররাও চিকেনটা খেতে বলে কম্পেয়ার টু রেড মিট। ওই জন্য আমাদের দেখবে রেড মিটটা আমরা একটু কম খাই না এমন নয়, কিন্তু চিকেনটাই প্রেফার করি। মটন হয়তো 2-3 মাসে একবার খেলাম, কিন্তু আমার চিকেনটা বেশি, এমনি খেতেও বেশি ভালো লাগে। চিকেনটা আমার সব সময়, অলওয়েজ, মানে এটা আমার কমফর্ট ফুড বলতে পারো। সকাল বিকাল, যেমন বিকালে আমার এখন চিকেন পকোড়া খেতে ইচ্ছে হলো, দুপুরবেলা হলে হয়তো আমি গড়গড়িয়ে ওই রগরগের ঝোল করতাম, টলটলে লাল লাল ঝোল, কখনো চিকেন কষা, কখনো কোরমা। কমফর্ট ফুড আমার। এগুলো কি বলতো, সহজ সরলে হয়ে যায়, বেশি খাটনি নেই। খেতে ইচ্ছে হলো, এর সাথে তুমি ফ্রাইড রাইস অর্ডার করে খেয়ে নিতে পারো, বা 2 মিনিটস নুডলস বানিয়ে নিতে পারো। আমি আজকে শুধু চিকেন পকোড়াটাই খাবো। বন্ধুরা, অনেকটাই ভাজা হয়ে গেছে, একটু উল্টাই, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখি। দেখো মোটামুটি অনেকটাই ভাজাভাজি হয়ে গেছে, বেশি করকরে করব না। হ্যাঁ, করকরে জিনিসটা আমার অতটা পছন্দ নয়। এই দেখো দেখো মোটামুটি দেখছো রঙটা, একটু ওপর নিচ করে নিচ্ছি। এখানে আলাদা করে আমি কোনো সস দিচ্ছি না, যেহেতু অলরেডি সব পেস্ট করা হয়েছিল। আচ্ছা বন্ধুরা, মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি করকরে করলাম না, দেখতে পারো। দেখো ভালোই ভাজা হয়েছে। সুন্দর একটা রং আর গন্ধ বেরিয়েছে।
গ্যাস বন্ধ করার পরও কিছুক্ষণ ফোটে এটা। এবার আমি আস্তে আস্তে এগুলো নামিয়ে দেবো। গরম গরম চিকেন পকোড়া, এটা রুটির সাথেও কিন্তু ভালো যাবে, রুটির সাথে ভালো যাবে। আমার যেটা পার্সোনাল ফেভারিট, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে ভালোবাসি আমি, কিন্তু এই মুহূর্তে ফ্রাইড রাইস নেই। দারুণ দারুণ হয়েছে ব্যাপারটা, আমি কি বলবো বন্ধুরা। টিস্যু পেপারের মধ্যে সুন্দর এটা সাজানো হয়েছে, এবার প্লেটিং হবে। দেখেছ কি মুখরোচক খাবার, হা হা হা, মজা এসে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমার আর তর্স হয়েছে না, খাবার টেবিল দেখা হোক। এবার খাওয়ার পালা। এই দেখো চিকেন পকোড়াগুলো টিস্যু পেপার থেকে তুলে এনেছি, টিস্যু পেপারে আমার ঠিক পছন্দ না। চিলি সস নিয়েছি, টমেটো কেচাপ, আর সেই এই চিলি চিকেন রান্না করেছিল সেটা একটু নিয়েছি। এই হচ্ছে যেটা আমি এই মুহূর্তে বানালাম চিকেন পকোড়া। চলো টেস্ট করি। ছোট পিস দেখে আগে শুরু করি। কি বলতো বন্ধুরা, অনেকেই চিলি চিকেন বানায়, তারপর চিকেন পকোড়া বানায় মানে হাড় ছাড়া, কিন্তু আমি হাড় দিয়ে প্রেফার করি। চিলি চিকেনও যেটা চুমকি বানিয়েছে, আমি আজকে যেটা চিকেন পকোড়া বানালাম বোনলেস নয়, বোন সহ, তাতে স্বাদটা একটু বেশি পাওয়া যায়, যেটা এখন আমি পাচ্ছি। ফাটাফাটি হয়েছে। আরেকটা খাই একটু টমেটো কেচাপ দিয়ে। ফাটাফাটি হয়েছে। নুন ফুন সমস্ত ঠিক আছে, টেস্ট একদম পারফেক্ট, চটজলদি রান্না, টেস্ট অতুলনীয়। একটু চিলি সস দিয়ে খাই। ঝালে তো আরো বেশি ভালো লাগছে বন্ধুরা, খাবো না কথা বলবো। ফাটাফাটি ফাটাফাটি হয়েছে। তো বন্ধুরা একটু জমিয়ে খেতে থাকি। চিলি চিকেনটা একটু টেস্ট করে দেখি। এই দেখো চিলি চিকেন বানিয়েছে চুমকি, এরকমই বোন সহ চিকেন। আমি একটু ঝোলটা টেস্ট করি, হ্যাঁ, চিকেনটা পরে খাবো। একদিকে এরকম সুন্দর চিলি চিকেন, তার সাথে চিকেন পকোড়া, আর কি চাই, বিকেলটা পুরো জমে ক্ষীর। চলো এবার খাই, বানাতে থাকো, পরে ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা। আরেকটা পিস নেওয়া যাক। ফাটাফাটি খাবার, ফাটাফাটি খাবার।